নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল নুরির হারে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আবার একটা আলতা আঁকার ভিডিও নিয়ে এসেছি। তো পায়ে আলতা করেছিলাম এর আগে, সে আলতাটা উঠে একদম পা সাদা ধবধবে হয়ে যেতে তারপরে আমি আবার আলতা পরছি। তো এই আলতা তো বলেইছি, সবাই মঙ্গল অনুষ্ঠান, বিয়ে বাড়ি, লক্ষ্মী পুজো, সত্যনারায়ণ পুজো, বাড়ির কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠানেই বাড়ির মেয়েরা বা বিবাহিত মহিলারা পায়ে আলতা পরে থাকেন। তো সেই আলতার নকশা আঁকছি। আর আজকে একটা জরুরি কথা, তো শিল্পীদের জন্য, আমরা যারা আঁকিবুকি করি, নিজেদেরকে শিল্পী বলি, তো অনেকে এটা অহংকার ভাবে। তো অহংকার কিছুই নয়, আমরা আঁকতে ভালোবাসি, তো এটাই। শিল্পীদের কেউ মূল্যবোধ দেয় না যারা আঁকে। তো সে মেহেন্দি হোক, আলতা হোক, ফেব্রিক হোক, বা আলপনা, রঙ্গোলি, যখন বড় বড় অনুষ্ঠান হয় বা কোথাও আঁকা হয়, এটা আমরা ভালোবেসে যত্ন সহকারেই করে থাকি। কিন্তু অনেকেই ভাবে যে এ তো এমনিই ডাকলে চলে আসে, কিছু যায় আসে না। কিন্তু শিল্পীদের সবাইকেই বলবো যে শিল্পীদের মূল্য দিন, তাদের কাজটাকে সম্মান করুন। কিছু দিতে পারুন আর না পারুন, অসম্মান করবেন না। তো অনেকটাই কষ্ট থাকে, একটা আঁকার ভেতরে অনেক আবেগ, ভালোবাসা লুকিয়ে থাকে। হঠাৎ মনে হলো এই কথা আজকে, কারণ লকডাউনের সময় আমি প্রচুর ছবি এঁকেছি, পোর্ট্রেট ছবি, তারপরে আলপনা, রঙ্গোলি, কিন্তু কেউ আমায় মূল্য দেয়নি। অনেকেই টাকা দেবে বলেছিল, কিন্তু দেয়নি। আবার অনেকের জন্য আঁকা ছবিগুলো, তারা ছবিগুলো নেয়ও নি, কিন্তু আমাকে ফোনে বলেছিল যে তুই ছবিগুলো এঁকে রাখ, পরে নেব। তো কিছুজন নিয়েছে অবশ্যই, তারা আমার ভালোবাসার খুব কাছের মানুষ, 2-4 জন, তারা নিয়েছে এবং তাদের আমি দিয়েছি, তারাও ভালোবেসে নিয়েছে। তো তারা আমার সম্মানটুকু রেখেছে, কিন্তু অনেকেই আমার সম্মান রাখেনি। সেটা শুধু আমার নয়, আমার সমাজের কাছে এটাই জানানো যে সমস্ত শিল্পীদের কাছেই সেটা খুবই কষ্টের। সে একটা পোর্ট্রেট ছবি হোক বা একটা মেহেন্দি, ফেব্রিক ডিজাইন, যে কোনো কাজের পেছনে অক্লান্ত পরিশ্রম থাকে। ফেব্রিক হোক বা জিনিসপত্র যা লাগে, সরঞ্জাম, সেগুলো তো কিনতে হয়ই। আর আজকের দুনিয়ায় টাকা ছাড়া কিচ্ছু হয় না। টাকা ছাড়া একটা রাস্তা, মানে একটু রাস্তা চলাও যায় না, কোনো জিনিস কেনাও যায় না, খাবার, এমনকি জলটাও কিনে খেতে হয় অনেক সময়, পরিশুদ্ধ জলের আশায়। তো এই জন্যই ভিডিওতে আজকে বলা যে সবাই শিল্পীদের মূল্যবোধ দিন, সম্মান করুন, আপনি অসম্মান করবেন না। তো এটাই আমার একান্ত অনুরোধ। আর আমার এই আলতার ভিডিওটা কেমন লাগছে সবাই জানিও। তো বিয়ের কনের পায়েও এরকম নকশা করে আলতা করা যেতে পারে, তবে আলতা করার আগে অবশ্যই পাটা একদম শুকনো করে নেবে। তো দুপুরের দিকে করলেই ভালো হয়, কারণ রোদে একদম পাটা শুকনো হয়ে যায়, তো কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না, নাহলে আলতাটা একটু পরপরই ফেটে যায়। তোমরা সবাই জানো যে আমি আলতা যখন পরি, তুলিটা আমি নারকেল কাটি আর তুলো দিয়েই তুলিটা পরি। আর নকশাগুলো করি নারকেল কাঠি দিয়ে, নারকেল গাছের যে পাতা, তার ভেতরে যে কাঠি থাকে, ওই কাঠি দিয়েই আমি পরি। তো কেমন হয়েছে সবাই জানিও। আমার ফেসবুক রয়েছে বন্দনা দাস, ফেসবুক পেজ আছে নুরির হার, যেখানে আমি আমার সমস্ত আঁকার ছবি, ভিডিও, রিলস পোস্ট করি। ভালোবাসলে পাশে থেকো। আর যারা ভালোবাসো না, দেখতে ইচ্ছে করে না, দেখার দরকার নেই, জোর জবরদস্তি কিচ্ছুই নেই, এটা মন থেকে আসে। কেউ কাউকে সাপোর্ট করবে, কারো ভালো লাগা, তো প্রত্যেকের পছন্দ আলাদা হতেই পারে। তো এগুলোই বলার ছিল। তো পাঞ্জাবি এনেছি, পাঞ্জাবিতে ফেব্রিকের কাজও হবে, তো সেটারও ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। সবাই সঙ্গে থেকো। আর ভালো হোক খারাপ হোক কমেন্ট করো, তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আজ এটুকুই, সবাই ভালো থেকো, টাটা, থ্যাংক ইউ সো মাচ।